এবার বাবাকে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই। হ্যাঁ ভিউয়ার্স, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি ঘটেছে বাস্তবে, কোনো কাল্পনিক গল্প নয়, বরং এই ঘটনা সত্যি ঘটেছে আমাদের এই পৃথিবীতে। তাজা মাংসের স্বাদ নেয়ার বিনিময়ে প্রাণ দিতে হয়েছে বাঘটিকে। 3 কিশোর তাদের বাবাকে বাঁচাতে এমন এক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যা তাদের জীবন চিরদিনের জন্য বদলে দিয়েছে। এই 3 কিশোরের অক্লান্ত প্রচেষ্টার ফলে শেষ পর্যন্ত তারা বাঘটিকে করতে সক্ষম হয়। তাদের বাবা গুরুতর আহত হলেও তারা তাকে বাঁচিয়ে আনতে সক্ষম হয়। আজকের এই বিশেষ আয়োজনে আমরা এই 3 কিশোরের সাহসিকতার গল্প তুলে ধরব। বাঘের মুখ থেকে বেঁচে ফেরার গল্প আমরা অনেকেই শুনেছি। সুন্দরবনে এমন ঘটনা খুবই সাধারণ, কিন্তু উত্তরপ্রদেশের বিষ্ণুপুরের এই ঘটনা একদমই আলাদা। একজন বাবার জীবন বাঁচাতে সন্তানেরা যা করেছে তা দেখে সবাই অবাক হয়ে গেছে। বন বিভাগের তথ্য অনুযায়ী গত 28শে সেপ্টেম্বর সুরেন্দ্র নামে এক যুবকের জীবন আর মৃত্যুর সীমানায় এক নাটকীয় ঘটনা ঘটে। বাড়ির পেছনে টিউবওয়েলে একটি আম গাছের ছায়ায় লুকিয়েছিল এক ক্ষুধার্ত চিতাবাঘ। সুরেন্দ্রের 3 সন্তানও তার সাথে ছিল। বাঘটি সুরেন্দ্রকে আক্রমণ করলে তার 3 সন্তানই বাঘের সাথে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। তারা বাঘের লেজ, পা টেনে ধরে এবং পিঠে ঝাঁপিয়ে পড়ে। প্রায় 10 মিনিটের এই লড়াইয়ে অবশেষে হার মেনে নেয় বাঘ। 10 মিনিট প্রাণপণে লড়াইয়ের পর ছুটে আসে গ্রামবাসীরা। এরপর তারা চিতাবাঘটিকে পিটিয়ে মেরে ফেলেন। বাবাকে বাঁচানোর জন্য 3 সন্তানের এমন বীরত্বের প্রশংসা করেছে পুরো ভারতের মানুষ। যেখানে বাঘ দেখলে যে কেউ প্রাণ বাঁচিয়ে পালানোর উপায় খুঁজে, সেখানে বাবার প্রতি 3 সন্তানের এমন ভালোবাসা মুগ্ধ করেছে সবাইকে। মানুষের ওপর বাঘের আক্রমণ নতুন কোনো ঘটনা নয়। ভারতে প্রতিনিয়ত ঘটছে সাধারণ মানুষের ওপর বাঘের অতর্কিত হামলা। বিগত কয়েক দশকের তুলনায় বাঘের আক্রমণ বেড়ে যাওয়ার প্রধান 2টি কারণ হচ্ছে বাঘের সংখ্যা বৃদ্ধি আর বাসস্থানের অভাব। 1973 সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত সরকার বাঘ সংরক্ষণের জন্য একটি বড় পদক্ষেপ গ্রহণ করে। চোরা শিকারের কারণে দেশে বাঘের সংখ্যা মাত্র 1800-র কাছাকাছি নেমে আসার পর এই প্রকল্পটি শুরু হয়। তবে প্রায় 30 বছর পর 2016 সালের এক গণনায় দেখা যায় বাঘের সংখ্যা আরও কমে 1400 থেকে 1411-তে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি দেখে ভারত সরকার আরও কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়। প্রাথমিকভাবে বাঘের সংখ্যা বাড়াতে মোট 9টি সংরক্ষিত বনাঞ্চলকে বেছে নেওয়া হয়। এই বনাঞ্চলগুলি মিলে প্রায় 18,278 বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে রয়েছে। এই এলাকাগুলিকে বাঘের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হয়। ভারতে বর্তমানে 53টি সংরক্ষিত বনাঞ্চল রয়েছে, যা 75,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। আনন্দদায়ক হলেও সত্য, ভারতে বাঘের সংখ্যা বর্তমানে প্রায় বছর 6% হারে বৃদ্ধি পাচ্ছে এবং দেশটিতে প্রায় 3000 বাঘ রয়েছে। এখন ভারত বিশ্বের 70% বাঘের আবাসস্থল। কিন্তু এই সুসংবাদের পাশাপাশি একটি উদ্বেগজনক দিকও রয়েছে। বাঘের আবাসস্থলের পাশাপাশি বেপরোয়া শিকার ও বন ধ্বংসের কারণে বাঘের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। শুধু ভারত নয়, বাংলাদেশেও বাঘের আক্রমণে মানুষের প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটছে। সুন্দরবনের আশেপাশের গ্রামগুলোতে থাকা প্রত্যক্ষদর্শীদের মতে অনেক সময় এমন হয়, গ্রামের বাড়িতে গরু, ছাগল, মহিষ খোলা স্থানে বাঁধা থাকে, কিন্তু বাঘ পাশ থেকে হেঁটে গেলেও তাদের উপর আক্রমণ করে না। তাদের টার্গেট শুধুই মানুষের তাজা মাংস। পৃথিবীর সবচেয়ে ভিন্নতর বৈশিষ্ট্য নিয়ে প্রায় 300 থেকে 400 বছর ধরে ম্যানগ্রোভ বনে টিকে আছে বাঘ। বিশ্বব্যাপী বাঘের সংখ্যা ক্রমশ হ্রাস পেলেও সাইবেরিয়ায় এদের সংখ্যা সবচেয়ে বেশি। প্রায় 600-র মতো সাইবেরিয়ান বাঘ এখনও বেঁচে আছে।